হ্যালো এইচএসসি 25 ব্যাচ, আজকে তোমাদের সংলাপ রচনার ফাইনাল একটা সাজেশন দিব এবং কিভাবে সংলাপ লিখলে পরীক্ষায় বেশি নাম্বার পাওয়া যায় সেটার নিয়ম সম্পর্কে আমরা এখানে কথা বলবো। আমরা যদি দেখি সংলাপ জিনিসটা কি, তাহলে প্রথমেই দেখতে পাবো সংলাপ হচ্ছে যে ইংরেজিতে যেটাকে আমরা বলতাম ডায়ালগ রাইটিং। সো এই ডায়ালগ রাইটিংটা এখন তোমার বাংলাতে লিখতে হবে। তার মানে সংলাপ মানে হচ্ছে যে কনভারসেশন বিটুইন ইউ অ্যান্ড সামওয়ান। সেটা হতে পারে তোমার বন্ধুর সাথে, তোমার শিক্ষকের সাথে, তোমার ছোট ভাইয়ের সাথে। সো যখনই আমরা সংলাপ রচনাটা লিখব তখন আমাদের মাথার মধ্যে প্রথম যে প্রশ্নটা আসে যে ভাই কত পৃষ্ঠা লিখবো বা কত পাতা আমার সংলাপটা লিখতে হবে। সংলাপটা নর্মালি 2 পাতা ক্রস করলেই হয় আর কি, 2-3 পাতা লিখলেই হয়। এবং এইখানে জোড়া থাকবে কয়টা, ধরো যে রহিম থেকে শুরু করছো, তারপর করিম শুরু করছো, হ্যাঁ রহিম কথা বলে তারপর করিম শুরু করছে, এরকমভাবে আবার রহিম আবার করিম, এরকমভাবে জোড়া হবে কয়টা, 12 থেকে 14 জোড়া আমরা লেখার চেষ্টা করব। 12 থেকে 14 জোড়া সংলাপ লেখার ক্ষেত্রে আমরা মনে রাখবো 12 থেকে 14 জোড়া যাতে হয় আর কি। অর্থাৎ রহিম যাতে 12 বার কথা বলে এবং করিমও যাতে 12 বার কথা বলে, যাতে কম বেশি না হয় আর কি। এবং এটা যাতে 2 পৃষ্ঠা যাতে ক্রস করে। এবং তোমরা জানো যে সংলাপ রচনায় 10 নাম্বার, এবং সংলাপ যদি তুমি না দাও তাহলে 11 নাম্বার যে প্রশ্নটা, সেই প্রশ্নটাকে তোমাকে খুদে গল্পটা অ্যান্সার করতে হবে। সো খুদে গল্প একটু টাইম ওয়েস্টিং কিংবা অনেকের মাথায় তাৎক্ষণিকভাবে এটা আসে না, আমরা সংলাপটাকেই প্রেফার করব। দেখো প্রথমে বলা হয়েছে যে বিষয়ে সংলাপ রচনা করা হবে সেই কনসেপ্টটা, সেই যে বিষয়টা, সেই বিষয় সম্পর্কে প্রথমে তোমার ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর রচনাটা শুরু করতে হবে। তার মানে যদি কোনো একটা বিষয় সম্পর্কে দেয়, সেটা বৃক্ষরোপণ সম্পর্কে, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ, তারপরে প্রথমেই এই বৃক্ষরোপণ জিনিসটা আসলে কি, এটার প্রয়োজনীয়তা নেসেসিটি কতটুক, এবং এইটা না করার কারণে পরিবেশে আসলে কীরূপ বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে সেইগুলো সম্পর্কে এখানে উপস্থাপন করব। সেকেন্ড যে জিনিসটা আমরা মনে রাখবো, বিষয়কেন্দ্রিক সংলাপের বিষয়ে যথাযথ উপস্থাপনা থাকতে হবে। তাছাড়া সমস্ত সংলাপের মধ্যে থাকবে একটা সুসংহত সামঞ্জস্যবোধ। অর্থাৎ এমন কোনো অপ্রাসঙ্গিক কথা আমরা তুলে আনবো না যেটা আমাদের এই কনসেপ্টের সাথে যায় না। তোমাকে বৃক্ষরোপণের কথা বলছে, তুমি বৃক্ষরোপণের কথা এখানে না বলে ধরো যে এখানে কোনো কারণে মাদকাসক্তি বা অন্য কোনো একটা জিনিস নিয়ে আসলে, বাল্যবিবাহ, যৌতুক, এগুলো। সো এটা যাতে আমরা বিষয়ভিত্তিক একটা যাতে সামঞ্জস্যবোধ, রিলিভেন্ট যাতে আমাদের থাকে কথাবার্তায়। তারপর দেখো বিষয় অনুযায়ী চরিত্র সৃষ্টি করে সংলাপ রচনাটা করতে হবে। অর্থাৎ সংলাপ রচনা করার ক্ষেত্রে বৃদ্ধের মুখ থেকে বৃদ্ধের কথা, শিক্ষকের মুখ থেকে শিক্ষক ধরনের কথা, শিক্ষণীয় কথা, বন্ধুদের কাছ থেকে বন্ধুদের মতো কথা, ছোট ভাইয়ের কাছ থেকে ছোট ভাইয়ের কথা শিক্ষক কিংবা আমরা সংলাপের মধ্যে আশা করি। তো আমরা যখন লিখতে যাব তখন বৃদ্ধের মুখ থেকে যাতে শিশুদের মতো শিশুপূর্ণ কোনো কথাবার্তা, শিশুসুলভ কোনো ব্যবহার যাতে আমরা না পাই। ঠিক তেমনিভাবে সংলাপটা যাতে একটু বাস্তবিক হয়। তুমি তোমার বন্ধুর সাথে যেরকম তুই-তুকারি করে কথা বলো, সংলাপটা এরকম তুই-তুকারিভাবে কথা বলা উচিত না, এবং এটা আমরা করব না। আমরা বিনয়ের সাথে অ্যাটলিস্ট সম্বোধন হিসেবে তুমি শব্দটা ব্যবহার করবো, আর শিক্ষকের ক্ষেত্রে কিংবা গুরুজনের ক্ষেত্রে আপনি ব্যবহার করবো। সংলাপ আমরা যে ডেইলি কনভারসেশন ব্যাপারটা এরকম, কিন্তু তাই বলে পরীক্ষার খাতায় আমরা তুই-তুকারির জিনিসটা আমরা বর্জন করবো, কেমন? তারপর দেখো আবার চরিত্রের স্বরূপ বুঝে নিয়ে যে অনুযায়ী সংলাপ রচনা প্রয়োজন আছে। একজন বৃদ্ধের মুখে ছেলে মানুষের কথা মতো সংলাপ ব্যবহার তাকে উন্মাদ বা পাগল বলতে পারে, ঠিক সেই রকম শিশুর মুখে বৃদ্ধের সংলাপও হাস্যকর। তারপর বলছে দীর্ঘ বিবরণধর্মী, মানে দীর্ঘ বিবরণধর্মী সংলাপ রচনা না করে আমরা অল্প অল্প বাক্যের মাধ্যমে সংলাপটা শেষ করব। তাহলে দেখা যাবে যে এই যে কথাগুলো, এগুলো আসলে বোরিং মনে হবে না, এবং সংলাপটা যাতে 4-5 লাইন, একজন রহিমের মুখ দিয়ে তুমি ধরো যে অর্ধেক পৃষ্ঠা লিখে ফেলছো, এরকম যাতে না হয়। উভয় বক্তার বলা বাক্যগুলো যাতে সংক্ষিপ্ত আকারে হয়। সংলাপের ভাষা হবে সহজ, সরল, বোধগম্য, প্রাঞ্জল, সাবলীল। অর্থাৎ সংলাপের ভাষার মধ্যে এখানে আমরা কঠিন কঠিন দুর্বোধ্য যে ওয়ার্ডগুলো আছে এগুলো আমরা ব্যবহার করব না। তুলনামূলক সহজ যে শব্দগুলো, যেগুলো আমরা নিয়মিত শুনি, আমরা কথা বলার ক্ষেত্রে ব্যবহার করি, সেগুলো ব্যবহার করব, সেগুলোই আমরা উপস্থাপন করব এখানে। তারপর সংলাপ রচনার মধ্যে আমরা দেখতে পাই সংলাপে উপস্থিত বক্তাদের ভাষা একে অন্যের প্রতি আন্তরিক, শ্রদ্ধাবোধ, বুদ্ধিদীপ্ত এবং রুচি সম্পন্ন হওয়া বাঞ্ছনীয়। আমাদের বক্তা পারস্পরিক, ধরো শিক্ষক ছাত্রের মধ্যে, ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে, সো এইগুলোর যে কথাবার্তাগুলো হবে সেগুলো অবশ্যই সুন্দর এবং রুচিশীল হতে হবে, শ্রদ্ধাপূর্ণ হতে হবে একে অন্যের প্রতি। তার মানে যে তুই-তুকারি করা যাবে না আর কি। বক্তার বলা পূর্ববর্তী সংলাপের সঙ্গে পরবর্তী সংলাপের একটা যোগসূত্র অবশ্যই রক্ষা করা প্রয়োজন। অর্থাৎ বক্তা আগে যে কথাটা বলছে, পরবর্তীতে যখন তার আবার সময় আসবে কথা বলার, তখন ওই কথাটার সাথে যাতে একটা রিলেভেন্স, মানে সামঞ্জস্য কিছু থাকে আর কি। এখন উপরে একটা লাইন তুমি এমন লিখলা যেটার পরবর্তীতে কোনো সম্পর্কই নেই, বা এই প্রেক্ষাপটটা বা এই বিষয়টা তুমি আবার পরবর্তীতে তুলে আনলে না। সো এরকম যাতে না হয়, অবশ্যই আমাদের সামঞ্জস্যপূর্ণ যোগসাজশ যাতে থাকে একটা বক্তার কথাগুলোর সাথে, ঠিক আছে? জোড়ায় জোড়ায় আমরা লিখব।
আয়তনের দিক থেকে সংলাপকে দীর্ঘায়িত না করে যথাযথ লিখতে হবে, অর্থাৎ পরীক্ষায় অধিক নাম্বার পাওয়ার জন্য একটা সংলাপকে আমরা অযথা দীর্ঘায়িত করার দরকার নাই, যে বন্ধু কেমন আছো, বা ইংরেজি শব্দ ব্যবহার করা। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই আসসালামু আলাইকুম বা সালাম দেওয়া যাবে, ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু আমরা ওই যে প্যারা বাড়ানোর জন্য রহিম করিমের মধ্যে ছোট ছোট একটা বাক্য দিয়ে দিলাম, ছোট ছোট বাক্য, এরকম আমরা বড় না করে আমাদের যে কনসেপ্টটা দেয়া হয়েছে সেইটা আমরা ক্লিয়ারলি উপস্থাপন করতে পারলেই হয়েছে। ধরো যে তোমাকে বলছে যে বই পড়ার গুরুত্ব নিয়ে ছোট ভাইয়ের সাথে তোমার একটা সংলাপ রচনা করার জন্য। এখন তুমি একদম জিস্ট অংশটুকু নিয়ে আসো যে বই পড়া কেন গুরুত্বপূর্ণ এবং এই বয়সে বই পড়লে তার মানসিক বৃদ্ধিটা কিভাবে বাড়বে, কেমন? তারপরে দেখো সংলাপ রচনার ক্ষেত্রে যথাযথ যতি এবং বিরাম চিহ্ন ব্যবহার করতে হবে। এটা নট নেসেসারি। সংলাপের ক্ষেত্রে বাংলা ব্যাকরণে ভালো নাম্বার পেতে হলে নির্মিত অংশে তোমার এই 70 নাম্বারের মধ্যে প্রতিটাতে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বাকি যেগুলো আছে সকল ক্ষেত্রে যতি এবং বিরাম চিহ্ন ব্যবহার রাখতে হবে। এখন তোমাদের প্রশ্ন যে ভাই আমাদেরকে সংলাপ রচনার ফাইনাল সাজেশন দেন। দেখেন আমি আপনাদেরকে কয়েকটা সংলাপ দিব, আপনাদেরকে কয়েকটা সংলাপ দিব, এই সাজেশনটা একটু ফলো করবেন। প্রথমটা হচ্ছে যে সংলাপ ডিরেক্ট তো আমরা কমন এটা বলবো না, 3 ক্যাটাগরির সংলাপ আসতে পারে। প্রথমটা হচ্ছে যে শিক্ষক ছাত্রের মধ্যে, শিক্ষক ছাত্রের মধ্যে, হ্যাঁ, তারপর বন্ধু বন্ধুর সাথে, বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে। আরেকটা হচ্ছে যে ছোট ভাই বড় ভাইয়ের সাথে, ছোট ভাই আর বড় ভাইয়ের সাথে। এখন 3টা আমরা কনটেক্সট এখানে পেলাম যে শিক্ষক ছাত্রের মধ্যে, বন্ধুর মধ্যে, ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে। ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে আপনারা লিখবেন যে বই পড়ার গুরুত্ব নিয়ে দুই ভাইয়ের মধ্যে বই পড়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে তোমার ছোট ভাইয়ের সাথে একটা সংলাপ রচনা, তোমার ছোট ভাইয়ের সাথে সংলাপ রচনা, ছোট ভাইয়ের সাথে সংলাপ বা কনভারসেশন। বন্ধু বান্ধবীর সাথে যেটা শিখবেন আপনারা সেটা হচ্ছে যে মাদকাসক্তির কুফল নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ। শোনো, সংলাপ কিন্তু কেউ মুখস্থ করে না, তোমরা মুখস্থ করো নাই, আমরা ওইরকমভাবে মুখস্থ করে আসি নাই। সংলাপ জিনিসটা হচ্ছে যে তুমি জাস্ট সিকোয়েন্সটা মেনটেন করতে পারছো কিনা, এবং আমি তোমাদেরকে যে নিয়মাবলীগুলো দেখালাম 10টা নিয়ম, এই নিয়মগুলো তুমি যখন সংলাপটা লিখবা তখন এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখবা যে আমি ভালো নাম্বার পেতে হলে আমাকে ভালো কিছু দিতে হবে, ডেলিভার করতে হবে। আর সংলাপের ক্ষেত্রে যেটা বললাম যে কনসেপ্টটা থাকবে মাদকাসক্তির কুফল নিয়ে, ওই কিছু কমন টপিক একটু পড়ে যেতে হবে। শিক্ষক ছাত্রের মধ্যে আমরা লিখলাম বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, বা এখানে বা সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা, সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা। আচ্ছা, মাদকাসক্তির কুফল নিয়ে এটা হতে পারে বন্ধু বান্ধবের সাথে। আবার এখানে খুব হট একটা টপিক, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলন 2024 নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ রচনা। জুলাই আন্দোলন 2024 নিয়ে দুই বন্ধুর মধ্যকার সংলাপ। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো সংলাপের যে কনটেক্সটটা সেটা যখন আমাদেরকে দেয়া হবে আমরা ক্লিয়ারলি যাতে এটা উপস্থাপন করতে পারি। এবং শিক্ষার্থী বন্ধুরা আশা করি সংলাপ রচনার যে 10টা বেসিক এলিমেন্ট এবং আমরা যে কারণ দেখিয়েছি বেশি নাম্বার পাওয়ার, সেগুলো যাতে আমরা ফিল আপ করতে পারি। তো এরকমভাবে তোমাদের অন্য কোনো সাবজেক্টের অন্য কোনো টপিকের উপর যদি সাজেশন লাগে সেটা আমাদেরকে জানাবে। আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।